এই মক্কা নগরে কোনো মানুষ আমাকে দেখতে পারতো না, কোনো মানুষ আমাকে আশ্রয় দেয় নাই, কোনো মানুষ আমাকে সম্পদ দেয় নাই। এই খাদিজা, তুমি আমাকে আশ্রয় দিয়েছ, তুমি আমাকে সম্পদ দিয়েছ, তুমি আমাকে ভালোবেসেছ। হে খাদিজা, তোমার কান্না আমি রাসূল সইতে পারি না, খুলে বলো কি হয়েছে। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো টেনশন করি না, আমি টেনশন করি আমি যেদিন মৃত্যুবরণ করব অন্ধকার কবর হবে আমার কবরের প্রথম রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রথম রাত্রিতে যেই দিন আমাকে কবরে দাফন করা হবে, ও নবী গো, যখন আল্লাহ তাআলার ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, আমি কি প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? নবী গো, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে মান দিনুকা, তোমার দিন কি? ও নবী গো, আমি কি প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? তৃতীয় নাম্বার প্রশ্ন হবে তোমার নবীকে, ও নবী গো, আমি কি আপনার পরিচয় দিতে পারবো? নবী গো, আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু ওসিয়ত আছে। সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সংসার করেছি, আজ পর্যন্ত আপনার কাছে কিছু আবদান করে নাই। আজকে জীবনের শেষ মুহূর্তে আপনার নিকট আমি তিনটা দরখাস্ত করব। নবী দু জাহান বলেন, আয়েশা রে, ইনশাআল্লাহ চেষ্টা করব তোমার আবদারগুলো রক্ষা করতে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জমি চাই না, ঘর বাড়ি চাই না, মদিনার উটগুলো আমি চাই না, মক্কার উটগুলো চাই না। নবী আমার ডেকে বলে, খাদিজা কি বলবে বলো? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে আপনার একটা জুব্বা মোবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা আমি কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি গোসলের ব্যবস্থা করবেন, নিজে হাতে কাফনটা পড়াবেন। ও নবী গো, আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন, পারবেন নি? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এরপরে আমার ভাইরা আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবর আমার কাছে যখন কবরের নিকট আমাকে নিয়ে যাবে, নবী গো, আপনি নিজে আমার কবরে নামবেন, এরপরে আপনার বরকতি হাত দ্বারা, নুরানি হাত দ্বারা আমার লাশটা আপনি নিজে কবরে নামায়া দিবেন। রাজি আছেন নি? আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা আমি কবুল করে নিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সমস্ত মাটিগুলো দেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম বিদায় হয়ে যাবে, আপনি নবী আমার মাথার কাছে দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত ফেরেশতা কবরে এসে না বলবে মার রব্বুকা, ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি বিদায় হবেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি আমার কবুল করে ফেললেন। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির জীবদ্দশায় বাজান ইন্তেকাল করলেন। গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল। আম্মা জান খাদিজাতুর লাশটা আমার ভাইরা কবরের দিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম কবরের ভিতরে নামলেন। নবী দু জাহান দুটি হাত মোবারক বাড়ায় দিলেন। একটু জোরে বলা যাবে না মারহাবা? এ সাহাবীরা রে, আমার জীবন সাথী, আমার দুঃখের দিনের সাথী ছিল আমার খাদিজাতুল কুবরা, আমার নিকট তার লাশটা দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরার লাশটা হাতে নিয়া উত্তর দিকে মাথা দিয়া কিবলার দিকে আমার ভাইরা চেহারাটা দিয়ে দাফন করার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করে। বন্ধুগণ আমার, যতবার খাদিজাতুল কুবরার চেহারাটা কাবার দিকে ঘোরায়া দেয়, ততবার চেহারাটা আরশ মুআল্লার দিকে ঘুরে যায়।
হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পর্দারের মা, আমার বোনেরা, আল্লাহর পয়গম্বর চেষ্টা করে কাবার দিকে চেহারাটা রাখার জন্য। না না, আল্লাহ আর খাদিজাতুল কুবরার সাথে যেই মহব্বত আল্লাহ পছন্দ করেছে, খাদিজাতুল কুবরার চেহারা একমাত্র আমার আরশের দিকে থাকবে, কাবার দিকে থাকবে না, কাবার দিকে থাকবে না। রাসূল চেষ্টা করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে ডাক দিলেন, এ জিবরাইল, কবরস্থানে চলে যা। আমার বন্ধু হাবিবুল্লাহ চেষ্টা করে তার বিবি খাদিজার চেহারাটা আমার ভাইরা কাবার দিকে ঘোরানোর জন্য হযরত জিবরিলের সাথে দাঁড়ায় গেলেন। এখনো নবীজি কবরের ভিতরে দাঁড়ানো। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি যতবার চেষ্টা করেন আপনার সমস্ত চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, এ জিবরাইল, কারণ কি? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার খাদিজাতুল কুবরাকে আপনি যতটুকু মহব্বত করেন, আপনার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, সুতরাং খাদিজাতুল কুবরার চেহারা কাবার দিকে থাকবে না। আল্লাহ পছন্দ করেছে কিয়ামতের আগ পর্যন্ত খাদিজাতুল কুবরার লাশ থাকবে কবরে, চেহারাটা থাকবে আরশের দিকে। আমার ভাইরা, সুতরাং কবর জিয়ারত করতে গেলে পায়ের কাছে দাঁড়ানো যাবে না, সিনার কাছে দাঁড়ানো যাবে না, মাথার সাইডে দাঁড়ানো যাবে না। যেই জায়গায় চেহারাটা, সেই চেহারার পশ্চিম পাশে দাঁড়ায় আমার চেহারা আর মুর্দার ব্যক্তির চেহারা সরাসরি রাখতে হবে। জোরে কোন মারহাবা। এটা হলো কবর জিয়ারত করার সুন্নত তরিকা। আমার বলার বিষয় ছিল, আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাত থেকে বিদায় নেয়া। আমার ভাইরা, ওই দিন ছিল শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ, জোরে কোন। নবী দুজাহান বিদায় নিয়া সরাসরি কবরের ভিতরে ঢুকছে, অন্য কোনো কবরের পাশে দাঁড়ায় নাই। যেই কবরের ভিতরে খাদিজাতুল কুবরাকে দাফন করা হয়েছে, বাজান রে, চেহারা বরাবর নবীজি দাঁড়ায়া আমার বন্ধু, আমার ভাইরা কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইস্তেগফার পড়লেন। এরপরে নবী দুজাহান আরশ মুআল্লার দিকে হাত উঠায়া আম্মা জান খাদিজাতুল কুবরার জন্য দোয়া করলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, গভীর রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা জাগনা পাইলেন, তাকায় দেখে আমার ডান পাশে রাসূল নাই। সুবহানাল্লাহ বলবেন না বন্ধুগণ আমার। উনি চিন্তামগ্ন হয়ে গেলেন। এদেশের মানুষগুলো পয়গম্বরের বিরোধিতা করে, যেখানে সেখানে নবীজিকে অপমান অপদস্থ করে, কাফের মুশরিকের হাতে পয়গম্বর নিয়ে শাহাদাত বরণ করলো। না না, আমার আরাম করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরাত থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। মৃদু জোস্তা ছিল আমার বাইরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন বুদ্ধিমতী, মদিনার হেড মুফতি ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। যেরকম জ্ঞানের অধিকারী সেরকম ছিল বুদ্ধিমতী, যেরকম এলেম ছিল ওই রকম তার আমল ছিল। গভীর রাত্রিতে নবীজি কোন জায়গায় যাইতে পারে আম্মা জান আয়েশা সিদ্দিকা আন্দাজ করলে পারলেন এই রাত্রিবেলা নবীজি কবরস্থান ছাড়া অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। একটু জোরে বলুন মারহাবা। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে, পিছন দিক দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়ে দাঁড়ায় গেছেন। গাছের ছায়ার নিচে দাঁড়ায়া তাকায়া দেখতেছি আকাশ থেকে বৃষ্টির মতন কি যেন কবরস্থানের মধ্যে নামতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। পয়গম্বরের মাথা মোবারকে ছিল চাদর, সমস্ত চাদরের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে। নবীজি যখন দোয়া শেষ করে কবরস্থান থেকে বিদায় নিয়ে রাস্তা ধরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে দাঁড়ায় গেলেন। আমার ভাইরা কিতাব প্রমাণ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথার হেজাবটা খোলে, অতঃপর ওড়নাটা নামায়া আমার ভাইরা নবীজির দাড়ি মোবারক গুলো মুছতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথা মোবারক মুছতে থাকে, চাদর গুলো মুছতে থাকে। নবী
আমার প্রশ্ন করে রে আয়েশা, এরকম ব্যস্ত হয়েছো কারণ কি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেকক্ষণ পূর্বে এখানে এসে অবস্থান করছি, দেখতে পারলাম আকাশ থেকে বৃষ্টি আপনার উপর বর্ষণ হচ্ছে। বৃষ্টিতে আপনার দাড়িগুলো ভিজে গেছে, পাগড়ি ভিজে গেছে, আপনার চাদর মুবারক ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার শুকনা কাপড় দ্বারা আপনার ভিজা শরীরটা আমি মুছে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর বলে, ও আয়েশা শোনো, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। নবী দুজাহান বলেন, এরে আয়েশা, যেই জায়গায় জিকির হয়, যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গায় কোরআন হাদিস আলোচনা হয়, ওই জায়গার থেকে, আকাশ থেকে ওই জায়গার উপরে রহমত বর্ষণ হয়। আয়েশা শোনে নাও, এই জায়গায় দাঁড়ায়া আমি কোরআন তেলাওয়াত করেছি, ইস্তিগফার পড়েছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, এগিনা বৃষ্টি না, এগিনা বৃষ্টি না। আরে আয়েশা, এগিনা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব হলো রহমত বর্ষণ হচ্ছে। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, পৃথিবী থাকার জায়গা না, আমাদের জায়গা হলো কবরস্থানে, সেখানে আমরা কিছুদিন থাকব, এরপরে জায়গা হলো হাসরের ময়দান, ওখানে 50,000 বছর থাকব। সেখান থেকে বিদায় নিয়ে আমার বাইরা না হয় জাহান্নাম, না হয় আমাদের জান্নাত। জোরে কোন ঠিক কিনা? হাবিবে কিবরিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরায় প্রবেশ করলেন। নবীজি আমার ক্লান্ত শরীর, আম্মা জান আয়েশা সিদ্দিকা আয়াস করে বসে গেলেন। নবীজি তার মাথা মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার কুরুর উপরে বালিশ বানায়া শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের দলিল থেকে বলছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা পাগড়ি মোবারক মাথার থেকে সরাইলেন, টুপিটাও সরাইলেন। আমার ভাইরা হাতের আঙ্গুলগুলো নরম করে নবীজির মাথা মোবারক চুলকাইতে লাগলেন। সুবহানাল্লাহ। জোরে কোন। নবী আমার আরাম পাইলেন, সাথে সাথে ঘুম এসে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায়া দেখে নবীজির চেহারাটা উপরের দিকে, আয়েশা সিদ্দিকার চেহারা হইল নিচের দিকে। ঘুম আসার কারণে পয়গম্বরের দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে। যেই রকম ভাবে আমার আপনার মৃত্যুর পরে দুইটা চক্ষু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যখন আমার ভাইরা নবীজির চক্ষু বন্ধ দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি রাখতে পারে নাই। দুই ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছেন। আমার ভাইরা হঠাৎ করে নবীজির ঘুমটা ভেঙে গেল। উপর দিকে না ঝড় করে দেখি আয়েশার চোখে পানি। নবী আমার ডেকে বলেন, আয়েশা রে, তুমি কেন কাঁদো? তোমার কি ঝগড়া হয়েছে? না তোমাকে কেউ গালমন্দ করেছে? তোমার কি ক্ষুধার কষ্ট? না গর্বারের কষ্ট? আরে আয়েশা, কি দুঃখ কি কষ্ট তোমার ভিতরে খুলে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো দুঃখ আমাকে কষ্ট দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, আয়েশা, তখন তোমার চোখে পানি কেন? আমি তোমার চোখে পানি দেখলে সইতে পারি না। আয়েশা রে, 6 বছর কালে তোমাকে বিবাহ করেছি, 9 বছর বয়সে তোমার সাথে আমি বাসর করেছি, তোমাকে আমি লালন পালন করেছি। আয়েশা রে, তোমার সাথে আমি বিশ্বনবী রহমাতাল লিল আলামিন খেলাধুলা করেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আয়েশা সিদ্দিকার সাথে খেলাধুলা করছেন, জোর প্রতিযোগিতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি বিবির সাথে শুধু রাগারাগি। কথা বোঝেন নাই আমার? আমি আপনি বাহিরে কাজ করি, বিবি ঘরে কাজ করে। কি ঠিক না? আমার সে ঝামেলা বিবির কম না, আপনার সে ঝামেলা কিন্তু বিবির কম না। সুতরাং টর্চারি করবেন না, যদি পারেন একটু সহযোগিতা করবেন। আল্লাহর রাসূল আল্লাহ নিজে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কিছু লোক আছে বিবির সহযোগিতা করলে আশেপাশের লোক একটু বাঁকা চোখে দেখবে যে বোর কাছে বিয়ে করছে। কি ঠিক না? ঠিক না? আপনি করে দেখেন, আশেপাশে যারা আছে তারা বলবে এরকম বিবি আর কেউ নাই।
অথচ রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। রান্নাঘরের তরকারি কাটছে, সবজি কাটছে, পানি আনছে, বালতি দিয়ে পানি উঠাইছে, কাপড় ধুইছে, ঘর ঝাড়ু দিছে, বিছনা ঠিক করছে, কথা কয় না। আমি আপনি একদিনও করি না। এখন যারা পুরুষ আছে এরা ভাবতেছে যে দিল মা বোনদের গাছে উঠে দিল, আমাদেরকে দিল ঘর ঝাড়ু দেওয়ার দায়িত্ব। সবসময় দিতে কই নাই, সারতে না পারলে তখন করবে, কে ঠিক না? আমার ভাইরা গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো শুনেছি আপনার জবান মোবারকে আল্লাহ পাক কবরের জিন্দেগি থেকে নিয়া এমন একটা জায়গা করবে যেই জায়গায় 50,000 বছর বিচারের জন্য দাঁড়ায়া থাকতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিতাব সাক্ষী দেয়, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজদালি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, নবীজির চেহারাটা বিবর্ণ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখে পানি, নবীজির চেহারাটা বিবর্ণ, জবান মুবারক কালো হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে বলে, এরে আয়েশা শুনে নাও, শুনে নাও, এমন একটা জায়গার কথা তুমি আমাকে প্রশ্ন করেছো। এরে আয়েশা, ওই কঠিন হাসরের ময়দানে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া একজন আরেকজনের সাথে কোনো পরিচয় হবে না। আল্লাহু আকবার জোরে কোন। এরে আয়েশা শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ফি সালাতি। আয়েশা 3টা জায়গা হবে হাসরের ময়দানে। ওই 3টা জায়গায় ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, স্বামীও বিবিকে চিনবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফি সালাতি, 3টা জায়গার কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বরে কোন জায়গা? হাবিবে কিবরিয়া বলেন, আয়েশা রে 1 নম্বর হলো হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবা। 1 নম্বর হলো আয়েশা আমল নামা যখন বিতরণ করা হবে, সামনের দিক দিয়ে আমল নামা যদি ডান হাতে আসে সে হবে জান্নাতি, আর পিছনের দিক দিয়া বাম হাতে আমল নামা দিলে সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আরে আয়েশা, এই সময় একজন আরেকজনের সাথে কোনো পরিচয় দিবে না, দিবে না। আম্মা জান আয়েশা বলেন, 2য় নাম্বার কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা 2য় নাম্বার হলো মিজানের পাল্লায় মানুষের নেকি এগুলো যখন ওজন দিবে, 1 পাল্লায় গুনাহ দিবে, 1 পাল্লায় বদ আমল দিবে, আরেক পাল্লার মধ্যে নেক আমল দেয়া। মিজানটা যখন টান দিবে, এরে আয়েশা নেকের পাল্লা যদি বাড়ি হয়, আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বলেন, নেকের পাল্লা যদি বাড়ি হয় রহমতের ফেরেশতারা ধরে ফুলসিরাতের কাছে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায়, গজবের ফেরেশতারা ধরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরে আমার আয়েশা 2 নাম্বার মিজানের পাল্লায় নেকির পাল্লা বড় না গুনার পাল্লা বড়, এই দিকে লক্ষ্য থাকবে। কে কার কি সম্পর্ক এটা কখনো পরিচয় হবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ 3য় নাম্বার কোনটা? নবী দুজাহান বলেন, আরে আয়েশা শোনো, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পার হতে হবে। আয়েশা রে, আমল অনুযায়ী, ইলম অনুযায়ী যারা আমল করেছে সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ তাআলা আমলে দিয়ে